নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। আজকে নিয়ে চলে এসেছি একদম টেস্টি একটা রেসিপি নিয়ে, যেটা প্রায় প্রত্যেকেরই ভালো লাগে, প্রত্যেক বাঙালিরই ভালো লাগে আশা করি। আজকে নিয়ে চলে এসেছি, এই যে দেখুন, এই যে বাড়ির চাল, আর এখানে আছে এই যে মসুরের ডাল, দেখুন চিকেন। আজকে করবো চিকেনের খিচুড়ি, যেটা অসম্ভব টেস্টি লাগে। সকাল থেকে ভীষণ মেঘ উঠেছিল, বৃষ্টিও পড়ছিল, ভাবলাম আর সারাদিন ধরে বোধহয় বৃষ্টি হবে, তাই খিচুড়ির জন্য প্ল্যান করে ফেললাম, কিন্তু এখন পুরো রোদ বেরিয়ে পড়েছে। রোদ বেরাক যাই হোক, আজকে কিন্তু খিচুড়িটা রান্না করছি। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তবে আমি কেমন, মানে আপনারা প্রত্যেকেই এই রেসিপিটা জানেন, কিন্তু আমি কেমন করে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। একদম এক পাকে রান্না করব, একদম খুব সহজে হবে, আর তাড়াতাড়ি রান্নাটা হবে, আর টেস্টি হবে ভীষণ। আমি প্রথমে চাল আর ডালটা ভালো করে ধুয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি 250 চাল, আর এখানে ডালও আছে 250 কি একটু মতো কম হবে। একসঙ্গে ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নেব চাল ডাল। চাল আর ডাল সবসময় পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কতটা সাদা সাদা জল বেরাচ্ছে দেখো। ভারীর চাল অতটা কত নোংরা হবে না, কিন্তু ডালের মধ্যে যেহেতু পাউডার দেওয়া থাকে, তো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। জলটা কেমন বেরিয়েছে দেখুন শুধু। এবার চাল আর ডালের মধ্যে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। এই যে দেখুন, নিয়ে নিয়েছি বিন আর আলু, আর এই যে চিকেন মানে নিইনি, তবে যেটুকু চিকেন নিয়েছি, এই চিকেনের পিসগুলো একটু বড় আছে, আমি এগুলো কেটে একটু ছোট করে নেব। একটু ছোট হলে কি হবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, চাল ডালের সঙ্গে একদম একসঙ্গেই হয়ে যাবে। এই যে দেখুন, এইভাবে সব কেটে নিচ্ছি। আর এই যে হাড়গুলো আছে, এগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একটা স্টোমাকও আছে, আমি খাবো। স্টোমাকটা ছোট করে দিই, এটা সেদ্ধ হতে সময় লাগে একটু। 3 দিন খাবো। আচ্ছা আচ্ছা, আমি 2 পিস খাবো। কেন, কত টুকরো হলো? 4 টুকরো। আচ্ছা, চিকেনটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি চিকেনের মধ্যে একটু লেবুর রস মাখিয়ে নেব। একটু লেবুর রস মাখিয়ে রাখলাম, চিকেনটা একটু টাইট হয়ে যাবে, আর একটা গন্ধও থাকবে না। এবার আমি সবজিটা কেটে নেব। আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুগুলো কাটবো। আলুগুলো কিন্তু চিকেনের মতো করে বড় করব না, একটু মিডিয়াম সাইজের করে আলু কাটছি। যাতে খুব ভালো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এইখানে দেখুন, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা এই যে টমেটো। টমেটোটা কিন্তু একদম ছোট করে কুচি করব না, এইভাবে টুকরো করে নিলাম। এই লঙ্কাগুলো আমাদের ঘরের গাছেরই লঙ্কা, এগুলো আমরা কুল লঙ্কা বলি, বুলেট লঙ্কা বলা হয়। লঙ্কাগুলো সব ফাঁক করে নিচ্ছি এইভাবে। এই যে আমি নিয়েছি যে বিনস, এখান থেকে কিছুটা বিনস একটু লম্বা করে কেটে নেব। এই কড়াইটা চাপিয়ে দিলাম। এবার কড়াই না, আজকে এই যে দেখুন, একটা ডেকচি নিয়ে নিয়েছি,
এর মধ্যেই রান্না হবে। সবসময় কড়াই বলার উপর আজকে দেখছি কেউ কড়াই। হ্যাঁ, একটু ভালো করে গরম করে নেব, একদম এক পাকে রান্না হবে। ডেকচিটা একদম খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম। একদম পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা জিরে, পেঁয়াজ কুচি, অল্প একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো। পেঁয়াজটা দেখুন এই যে হালকা একদম ব্রাউন কালার এসছে, এরকম অবস্থায় এবার আমি মশলা দেবো। হলুদ গুঁড়ো, এখানে টেবিল চামচের 2.5 চামচ লঙ্কা আছে, লঙ্কার গুঁড়ো, আদা বাটা। লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন, একটু ঝাল ঝাল করবো তাই একটু লঙ্কাটা বেশি দিলাম আমি, যেহেতু এটা চিকেন খিচুড়ি হচ্ছে। আদা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু মশলাটা কষাবো। মশলা কিন্তু খুব সুন্দর করে একদম কষানো হয়ে গেছে। মশলা থেকে কত তেল ছাড়তে শুরু করেছে দেখুন বন্ধুরা, একদম খুব সুন্দর করে তেল ছেড়ে গেছে। আমি এখানে চিকেনগুলো এই যে দেখুন জলটা ঝরিয়ে লেবু মাখিয়ে রেখেছিলাম, এর জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে দিয়ে দেবো। এর মধ্যে এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। যেন মনে হচ্ছে মিষ্টির ভিতরে চিকেন রান্না হচ্ছে, এরকম মনে হচ্ছে। আলু দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দেবো লবণ, একদম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই চিকেন খুব বেশিক্ষণ একটু গরম করতে হবে, বেশি। এবার এখানে কেটে রাখা বিনসগুলোও দিয়ে দেবো। সব কিছু একদম ভালো করে ধুয়ে নিয়েছি। বিনসের জন্য একটু লবণ দিলাম। এবার এগুলো একটু কষাবো, তবে খুব বেশি লাগতে যাওয়া। আমি এখানে 2 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালটা দেবো। চালটা কতটা জল টেনে নিয়েছে দেখুন বন্ধুরা, আমি কতটা জল দিয়েছিলাম এই যে দেখুন, আর জল নেই, এই যে সামান্য একটু। তবে চাল আর ডালটা জল থেকে এইভাবে হাত দিয়ে একটু ছেঁকে নেব। চাল ডালটাও একসঙ্গে, এর সঙ্গে আমি এটাও আরও 2 মিনিট মতো একটু কষাবো এইভাবে। এইখান থেকে চাল ডাল দেওয়ার পরেও আমি আরও 2 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন এই গামলার মধ্যে আমি চাল ডাল যখন একসঙ্গে করে নিয়েছিলাম, হাফ হয়েছিল, তার ডবল একদম জল নিয়েছি। এটা যেহেতু আমি উনানে রান্না করছি, উনানে রান্না করলে তাপ তো একই মাপে থাকে না, গ্যাসে রান্না করলে যেহেতু একদম একই লেভেলের তাপটা থাকে, এখানে তাপ কখনো একটু বাড়া হয় আবার কখনো কমে যায়। তাই জল যদি পরেও লাগে তবে একটু গরম জল করে দিতে হবে। এই পরিমাণে এখন জল দিয়েছি। এখানে আমি চাল ডাল দেওয়ার সময় আর লবণ দিইনি, এখন লবণটা দিয়ে দিলাম। এই যে এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, চালটা সেদ্ধ হয়ে গেছে, ডাল তো সেদ্ধ হয়েই গেছে, তবে আর অল্প একটু বাকি আছে।
অল্প একটু চিনি দিয়ে আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, একদম পুরো রেডি হয়ে যাবে। চিনিটা একদম সামান্য, দেখুন এই যে গরম মশলার গুঁড়ো। কেমন গন্ধ পাচ্ছিস বল? আবারও একটু ঢাকা দিয়ে দেবো। এই যে দেখুন চিকেনও দেখুন একদম গলে যায়নি। চিকেনগুলো ছোটো ছোটো পিস করেছি কিন্তু গলেনি, দেখুন কারণ একটু লেবু মাখিয়ে দিয়েছি। লেবুর রসটা মাখিয়ে দিলে চিকেনটা একটু টাইট হয়ে যায়। আর কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। আমি একটু খুন্তি দিয়ে চাল ডালগুলো একটু এইভাবে একটু নাড়িয়ে নেব, দিলে খিচুড়িটা বেশ ভালো হবে। এইটার সময় বুঝেছি, এইটার সময় বুঝেছি। কোথায় গেল? তো দেখতে পেয়ে গেছে। আরে हमारा नजर बात से भी तेज है। আলুও খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে। আমি বাজ চিল এদের চেয়েও বেশি চোখে দেখতে পাই। আর খিচুড়ি একদম পুরো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কেমন রেখেছি দেখুন বন্ধুরা, এই রকম রেখেছি। আর একটু ঠান্ডা হলে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে। তারপরে খাবো আমরা চিকেন খিচুড়ি। কলা পাতা কেটে আনতে হবে, আজকে কলা পাতায় খাওয়া হবে। কি গন্ধটা কেমন বেরাচ্ছে! কেমন কালারফুল হয়েছে দেখুন বন্ধুরা, আর খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। কিন্তু আজকে মা ছেলে দুজন মিলে খেতে বসে গেছি। হ্যাঁ, তোর পাতে চলে এসছে 2-3টে চিকেন। কিন্তু স্টোমাকটা রেলুন তাই চলেছি। কি বাবা, এই তো চলে এসছে তো তোর আবার চিকেন সমৃদ্ধর পাতে। তার মানে শুধুই চিকেন। আজকে কলা পাতায় খেতে বসলাম। খিচুড়ি কলা পাতায় বেশ ভালোই লাগবে। গরম গরম খিচুড়ির যা গন্ধ বেরাচ্ছে। কবার খিচুড়ি মানে বুঝতে পারলাম না। মানে এটা কবার খিচুড়ি? চিকেন খিচুড়ি। চিকেন খিচুড়ি আমি আজকে ফার্স্ট টাইম রান্না করলাম। হাই রে, খাওনি কোনো দিন? এর সঙ্গে আমি আজকে কিছুই করিনি। চিকেন খিচুড়ি এমনিতেই খাওয়া যায়। আর যদি বন্ধুরা মানে করতে চান এর মধ্যে একটু আলুর দম, আলুর ভাজা, আলুর দম, নাহলে বেগুন ভাজা, আরো অনেক রকমের জিনিস। গরম মুখ পড়ে গেছে। চিকেনও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম। আমি হাত দিতে পারছি না। চারটা পিস পড়েছে। আমারটাও এসছে 2টো। আমি একটু করে খেয়ে নিচ্ছি। দেখুন চিকেন কিন্তু ভেঙে যায়নি, দেখুন কত সুন্দর একদম একদম সুসেদ্ধ হয়েছে। এই যে দেখুন হাড় থেকে একদম আলাদা হয়ে যাচ্ছে। এবার কটা এসেছে? 3টা এসছে। আমার কি গরম। অসাধারণ টেস্ট হয়েছে। আর বাঙালির এরকম আলু না হলে চলে। আলুটা নিয়ে এইভাবে খিচুড়িটা খেতে যা টেস্ট, মানে এর সঙ্গে আর অন্য কিছুই লাগবে না। এত গরম জিনিস একটা ভাত মুখে অনেকক্ষণ হয়ে গেল নামিয়েছিলাম, এখনো একটু গরম। টমেটোটাও সুন্দর, দেখুন পরে দিয়েছি কিন্তু সুন্দর গলে গেছে। আমি কুল লঙ্কা যে দিয়েছিলাম কই, এই তো পেয়েছি একটা কুল লঙ্কা। কুল লঙ্কা নয়, বুলেট। লঙ্কাটা খিচুড়ির সঙ্গে এইভাবে মাখিয়ে নেব। এটা হলো পিস্তল গানের বুলেট। মুখে পুরো একদম মিলিয়ে যাচ্ছে। এটা দেখুন হাড় থেকে সমস্ত চিকেন একদম পুরো সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। আর হাড়ও এত নরম হয়ে গেছে, সুন্দর করে চেবানো যাবে। কেমন খেতে লাগছে বলছিস না তো? মুখ চালানো যাচ্ছে না, এত সুস্বাদু। আর জিজ্ঞেস করবে না, এখন খাবো খাবার খাবো। বন্ধুরা সত্যিই অসাধারণ হয়েছে। আর সঙ্গে যদি আর একটু বৃষ্টিটা হতো আরো জমে যেত একদম। মানে খিচুড়ি আর বৃষ্টি, বৃষ্টির দেখ আর ঠান্ডা 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 বৃষ্টি উপভোগ হতো খুব সুন্দর করে। আমি মনে করি ঠান্ডা ঠান্ডা বৃষ্টি में हम खाते खिचड़ी। বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পারলে এইভাবে একবার
অন্তত এইভাবে চিকেন খিচুড়ি বাড়িতে রান্না করবেন এক পাকে এইরকম, সত্যি খুব ভালো হবে আর খুব কম সময়ে হবে। বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দ করে খাবে। আজকের মতো এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন পর্বে। টাটা একদম ইয়ামি ইয়ামি টেস্টি একদম খিচুড়ি। টাটা।